হামজার আসল পরীক্ষা আজ। বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে কোনো গোল পাননি, তবে দেশের মাটিতে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে দেশের হয়ে প্রথম গোল করেছেন হামজা চৌধুরী। আজ সিঙ্গাপুর ম্যাচে কার কাছ থেকে গোল আসবে সে কথা আগেই বলা যায় না, তবে হামজা যদি আগের ম্যাচের মতো দ্রুত কোনো গোল এনে দিতে পারে তা বাংলাদেশ দলকে মানসিকভাবে শক্ত অবস্থানে যেতে সাহায্য করবে। তাই আজও সবাই তাকিয়ে থাকবে হামজার দিকে। অনুশীলনে এসে প্লেয়ার পারফরমেন্স কিট পরে নিচ্ছেন হামজা চৌধুরী। সিঙ্গাপুর ম্যাচের আগে এটাই শেষ অনুশীলন। এই পারফরমেন্স কিটটি খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে সাহায্য করে। যেই কোনো খেলোয়াড়ের জন্য এই ডাটাগুলো অনেক বেশি দরকারি। আধুনিক খেলাধুলার প্রায় সবখানেই দেখা যায় এই কিট ব্যবহার করতে। হামজা চৌধুরী এদেশের ফুটবলে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, যে দুয়ার দিয়ে আলো এসে পড়েছে কোটি মানুষের গায়ে। সবাই তাই স্বপ্ন দেখা শুরু করেছে নতুন করে। আজকের ম্যাচে জয় হতে পারে সে স্বপ্নের পালে আরও একটি পালক। অনুশীলনের ফাঁকে মাঝে মাঝেই দাঁড়িয়ে সতীর্থদের দেখেন হামজা চৌধুরী। দেখে কি চিন্তা করেন তা জানা যায়নি, তবে অনুমান করা যায় যে সবাইকে যতই দেখেন তিনি খালি অবাক হন। নিজে কি খুব বেশি দিন আগেও ভেবেছিলেন এদের মাঝে এমনভাবে মিশে যাবেন, তার নামটা লেখা হয়ে যাবে এদেশের ফুটবল ইতিহাসে? তবে আর যাই হোক, হামজা নিজে যে সবাইকে উৎসাহিত করেন আরও, তাই তার উপস্থিতি দলের সবাইকে ভালো খেলার জন্য অনুপ্রাণিত করে। অনুশীলনের এক পর্যায়ে গোল ড্রিল করছিলেন সবাই মিলে। একবারে দুজন করে দৌড় শুরু করেন। অনেক দূর দৌড়ে এসে কতগুলো বাধা অতিক্রম করে বল জালে পাঠানোই হচ্ছে কাজ। হামজা দৌড় শুরু করে ক্ষিপ্র গতিতে বল জালে পাঠালেন। ম্যাচে এভাবেই বল লক্ষ্যে পাঠানোর জন্য তৈরি তিনি। সুযোগ পেলে সিঙ্গাপুরের জালে বল পাঠাতে ভুলবেন না, মিস করবেন না কোনো সুযোগ। এই আশা নিয়েই আজ হাজারো দর্শক মাঠে হাজির হবে আর হামজা রব তুলবে। বল ড্রিল করতে গিয়ে বাধা সৃষ্টি করা লাঠি পড়ে যায়। অনেকের দ্বারাই হয়েছে এই কাজ। হামজা যাওয়ার সময় লাঠিটি পড়ে গেলে নিজের হাতে আবার সে লাঠি ঠিক করে দিলেন। শুধু তাই নয়, অন্য একটি লাঠি পড়ে থাকতে দেখেও তা আবার প্রতিস্থাপন করতে গিয়ে দেখেন একটু ভেঙে গিয়েছে। তাতে কি, ওই ভাঙা লাঠি ঠিক করেই আবার দাঁড় করালেন হামজা। মানুষ বড় হয় তার কাজে, সে কথাই যেন বারবার প্রমাণ করে যাচ্ছেন হামজা চৌধুরী। তার কাছ থেকে শেখার আছে অনেক কিছু।